আমরা যদি ছোট করে একটু জানতে চাই অস্টিওআর্থ্রাইটিস যেটা সারা পৃথিবী জুড়ে একটি অ্যালার্মিং সাইন বাংলাদেশের ব্যতিক্রম নয়। কারণ আমাদের দেশে আয়ু যেরকম বাড়ছে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে ৭৩ বছর বলা হয়ে থাকে, কোথাও, কোথাও ৭৪ বছর বলা হয়ে থাকে। তো অনেকেই কিন্তু অস্টিওআর্থ্রাইটিস এর ঝুঁকির মধ্যে আছেন এবং তার মধ্যে নি জয়েন্ট যেহেতু আমাদের সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করে থাকে, নি জয়েন্টে সবসময় ভালনারেবল একটি পজিশনে থাকে। যে অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় হাঁটু ব্যথায় এই ব্যাপারে আপনার সাজেশন কি হবে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি যথার্থই বলেছেন আমাদের শরীরের ওজনের যে 60% ওয়েট আমাদের হাঁটু ক্যারি করে। স্পেশালি যখন আমরা নিচে বসি, নামাজের মতো বসি, টয়লেটে বসি, সিঁড়ি দিয়ে ওঠানামা করি। এই যে এক্টিভিটিস গুলা আমাদের প্রতিনিয়তই করতে হয়। সেক্ষেত্রে শরীরের ওজন কিন্তু একটা ফ্যাক্টর। শরীরের ওজন যদি আমাদের BMI অনুযায়ী বেশি থাকে সেক্ষেত্রে হাঁটুর উপর লোডটা বেশি পড়ে। এবং অস্টিওআর্থ্রাইটিস একটা খুব কমন ডিজিজ, ডিজেনারেটিভ ডিজিজ গুলোর মধ্যে। প্রত্যেকটা সাইনোভিয়াল জয়েন্টেই এটা অ্যাটাক হয়। তবে যে ক্ষেত্রে মানে হাঁটুতে আমরা বেশি পেয়ে থাকি প্রায় আমাদের হাঁটু ব্যথার 60% রোগীই হলো অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট। কারণ এই জয়েন্টটা আসলে শরীরের সবচেয়ে ওয়েট বেয়ারিং জয়েন্ট এবং এখানে ইরোশনটা বেশি হয়। একটা হাঁটুর গঠন অনুযায়ী আমরা যদি দেখি সেখানে কি থাকে উপর থেকে একটা হাড় ফিমারের লোয়ার এন্ড, টিবিয়ার আপার এন্ড এই ২ টা হাড় তো এমনিতে থাকে না। মাঝখানে কিছু সাইনোভিয়াল ফ্লুইড থাকে, মেনিসকাস থাকে যেগুলো আমাদের শক অ্যাবজর্বার এর মতো কাজ করে। এছাড়া সারাউন্ডিং কিছু মাংসপেশি, লিগামেন্ট যেগুলো এই জয়েন্টটাকে স্ট্যাবিলিটি দেয়। তো অস্টিওআর্থ্রাইটিস এ কি হয়? এখানে যে আর্টিকুলার কার্টিলেজ গুলা থাকে সেগুলো একটু ক্ষয় হতে থাকে বা ইরোশন হয়। এছাড়া সাইনোভিয়াল ফ্লুইড গুলো কমে যেতে থাকে। জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যায় যার ফলে বেন্ড করতে অসুবিধা। নিচে বসা, নামাজের মতো বসা, টয়লেটে বসা, সিঁড়ি দিয়ে ওঠানামা করা প্রত্যেকটা ক্ষেত্রেই বেন্ড করতে গেলে তখন হাড়ে, হাড়ে ঘর্ষণ হয়। ক্রিপিটেশন বলি আমরা মেডিকেল ভাষায়। এই শব্দ হয়, সাউন্ড হয়। এছাড়া একটা সময় যে এই আর্টিকুলার কার্টিলেজ গুলো যখন ক্ষয় বেশি হয় তখন ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, ব্যথা শুরু হয়। তো এরকমভাবে অস্টিওআর্থ্রাইটিস নি জয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। এখন এই অবস্থায় যদি আমরা আর্লি স্টেজে যদি এটাকে ডিটেক্ট করতে পারি, সেক্ষেত্রে আমরা এক ধরনের ট্রিটমেন্ট যদি এটা প্রপারলি ম্যানেজ না হয় আর্লি স্টেজে গ্রাজুয়ালি আস্তে, আস্তে সেকেন্ডারির দিকে চলে যায় বা ক্রনিক স্টেজের দিকে চলে যায়, তখন যে এটার ম্যানেজমেন্টটা একটু চেঞ্জ হয়ে যায়, তখন আমরা ওষুধ, ফিজিওথেরাপি, এক্সারসাইজ এর সাথে, সাথে অনেক সময় ইনফিল্ট্রেশন এর প্রয়োজন পড়ে অনেক সময় সানোভিয়াল ফ্লুইড বাড়ানোর জন্য এবং একেবারে সিভিয়ার স্টেজে যদি চলে যায় যখন ভালগাস ডিফর্মিটি বা ভ্যারাস ডিফর্মিটি হয়ে যায় বা নি জয়েন্টের কন্ডিশন এত খারাপ থাকে তখন হয়তো সার্জারি করার প্রয়োজন পড়ে যেক্ষেত্রে আমরা বলি যে নি রিপ্লেসমেন্ট নি সার্জারি এই রিপ্লেসমেন্ট। ধরনের অবস্থার দিকে চলে যায়। তো ওভারঅল হাঁটু ব্যথায় অস্টিওআর্থ্রাইটিস এটা খুব কমন একটা বিষয়। আমি বলব দর্শকদের যারা এই ধরনের সমস্যায় ভুগছেন দেরি না করে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারলে ট্রিটমেন্ট যদি দ্রুত শুরু করা যায় তাহলে হয়তো এই ভয়াবহ অবস্থার দিকে যেতে হবে না। আপনি ১ম থেকেই যদি প্রপার ট্রিটমেন্ট পান তাহলে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।